ওরে দুষ্ট চন্দ্রধর, তুই আমার ছনে পুষ্পাঞ্জলি না দিয়ে পুত্র বিবাহ দিতে চলেছে সুজয়নগর বরযাত্রায়। তুই ভেবেছিস পুত্র বিবাহ দিতে যাবে সুজয়নগর বরযাত্রায়, আর আমি কি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবো? তোর স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেব না আমি। ছিলাম প্রতিদিন দেবী হয়ে যাবো রে, বিনাশী হয়ে নেমে এসেছি তোর এই সোনার চম্পলা নগরে। আজ হইতে তোর সঙ্গে বিলাসিতার পালা, তা এই মুহূর্তে সাজবো সংগ্রামের সাজ সেজে যোগিনী যাব চাঁদের নিকটে, চাইব পুষ্প ভিক্ষে পেলে হব বিশ্বপূজিতা। আর যদি অবজ্ঞা অবহেলা কর মরে, নির্মাণ করেছে বিশ্বকর্মা দিয়ে ওই সাঁওতাল আমার মা চক্রান্ত রেখেছে স্থান করে সুরসুত সঞ্জনের চিত্র। বিয়ে রাত্রে বাসর ঘরে বিরাজ করবে তোর পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। তাই বিলম্ব না করে সাজলাম আমি সংগ্রামে। জয় বৈযাত্রীগণ, এগিয়ে এসো, সকলে মিলে বলো জয় শিব শম্ভু কি জয়, জয় ভবানী কি জয়। জয় শিব শম্ভু কি জয় শিব শম্ভু। ভিক্ষাং দেহি মরে। এগিয়ে কে তুমি? যোগিনী ভিখারিণী বাবা। কিন্তু যোগিনী ভিখারিণী, আজকের দিনে তুমি আমার পদ আটকে দাঁড়ালে কেন? বাবা আমি 7 দিন ধরে রয়েছি অনাহারে, তাই তো ক্ষুধা জ্বালায় পথ চলতে পারছি না বাবা। ও যোগিনী, 7 দিন ধরে তুমি অনাহারে রয়েছে বলে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ বাবা। কিন্তু আমি কি করব? বাবা আমায় একটি ভিক্ষে দাও, শুধুমাত্র আমার ক্ষুধা নিবারণের জন্য। যোগিনী, আজকে আমি আমার সন্তানকে নিয়ে ছুটে চলেছি বিবাহ দিতে। তাকে দেখো অদূরে আমার চম্পকনগর সন্তানের বিবাহ বলে মহারানী সনকা এক এক করে সমস্ত প্রজাবৃন্দগণকে অন্ন দান করছে, সকলকে বস্ত্র দান করছে। সেখানে গেলে তুমি উদর পূর্ণ করে ভিক্ষে পাবে। আজ সনিকা রানী আমার ভিক্ষে দেবে, সে যে ভিক্ষে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেনি বাবা। ও তাহলে কার যোগ্যর প্রয়োজন তোমার? বাবা তুমি কি আমায় ভিক্ষে দেওয়ার জন্য কিছুই খুঁজে পাচ্ছ না? কিন্তু আমি তো তোমাকে ভিক্ষে দেবো না। আমি আমার শুভযাত্রার পথে চলেছি সন্তানকে নিয়ে, এই সময় আমি তোমাকে ভিক্ষে দিতে পারবো না। বাবা তোমার মঙ্গল হবে, আর যদি ভিক্ষে আমায় না দাও হবে তোমার অমঙ্গল। ও আমার মঙ্গল হবে না দেই অমঙ্গল হবে, তাহলে বলো তো আমার কি ভিক্ষে দেবো আমি? চেয়ে দেখো তোমার 101টি বরযাত্রী করে রয়েছে বরণডালা, ওই বরণডালা রয়েছে পুষ্প, একটি পুষ্প ভিক্ষে দেখো মরে। পুষ্প? ও পিতার মুখে আমি শুনেছি ভিখারিরা ভিক্ষে করে ক্ষুধা নিবারণ করার জন্য অন্ন ভিক্ষা। এ আবার করে ভিখারিনী আজকে আমার কাছে অন্ন ভিক্ষা না চাই, পুষ্প ভিক্ষা চাইছে। তবে কি মনে পড়ে যায় সেই দিনের কথা? একদিন বড় ছলনার বেশ ধারণ করে আমার কাছ থেকে মহাজ্ঞের মন্ত্র হরণ করেছিল ওই সেটা পর্বতের পেছনে। যদি তাই হয় বারবার আমি এক ভুল করবো না। শোনো জগনে বাবা ভিক্ষে আমি তোমাকে দেবো সত্য, কিন্তু তোমাকে একটি কার্য করতে হবে। বলো বাবা। তাকে দেখো আমি 3টে গন্ডি এঁকে দিলাম, গন্ডের ওপার থেকে পাড়ে এসে তোমাকে ভিক্ষে দিতে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বেশ, ওই গন্ডি পার হলে যদি আমি চাঁদহস্ত পুষ্প ভিক্ষে পাই তবে নিশ্চয়ই আমি যাব। আমি যে গন্ডি পার হতে পারছি না। কি হলো যোগিনী? এসো এসো এসো। না না,
বাবা কি আমায় যদি পুষ্প ভিক্ষে দিতে হয় হ্যাঁ। তবে গন্ডি পার হয়ে আমায় পুষ্প ভিক্ষে দিতে হবে। ওই ভিখারি রে! কোটিশ্বরের পুত্র আমি চাঁদ সদাগর। আমি তোমাকে ভিক্ষে দিতে যাব গন্ডির পার থেকেও পারে। ভিক্ষে যদি তোমাকে নিতে হয় গন্ডির পার থেকে পারে এসে তোমাকে ভিক্ষে দিতে হবে, নচেৎ আমি তোমাকে ভিক্ষে দেব না। বেশ, তবে আমিও রইলাম তোমার পথ মাঝে বসে, আমিও দেখবো আমায় অতিক্রম করে কি করে যাও ভাই, ও জানি না। এর ঘাত তুমি মিথ্যা। আমি চাই না কোনো মিথ্যাকে আমি পদাঘাত করি। তাই এখনো বলছি তুমি আবার পথ থেকে সরে যাও। না, ও, সরে যাবে না? কিছুতে পথ ছাড়তে বাধ্য নয়। সামান্য সামান্য তুচ্ছ জগরি আবার পথ ছেড়ে যাবে না তুমি? এই মুহূর্তে যদি পথ না ছেড়ে দাও এই মাতার দেখাবো তাহলে দোষটি নিয়ে তোর বাস্তব হবে। দেখি কোথায় গেল করি, কোথায় গেল? সে যেন অতিষ্ঠ হয়ে পড়লো। কোথায় কোথায় সে? আর একটা হাসি হাসি। আচ্ছা, আমি অন্য কেউ নই, কে? আমি যে তোর মা। হ্যাঁ যা। ও জরুরি, ও গো আধ্যা শক্তি মহামায়া, ভক্তির পুষ্পাঞ্জলি ডোরে বেঁধেছি তোরে। তাই একটিবার শুধু এসো, আমি তোমাকে মা মা বলে তোমার চরণে আমি নিঃশব্দে উৎসর্গ করে দেব। না যা, আমি তোর মা তো হরগরি না। হরগৌরী নয়। হয়, বুঝেছি 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 মা। ভক্তকে পরীক্ষা করার জন্য বারবার তুমি বিভিন্ন রূপে এসেছো আমার কাছে। তাহলে তুমি নিশ্চয়ই মাতা কাত্তায়নে। না যা। মাতা হরগৌরী নয়, মাতা কাত্তায়নী নয়। তবে কে? তবে কি আমার গৃহে বাধা রয়েছে লক্ষ্মী? তুমি সে লক্ষ্মী দেবী? না যা, তবে কে? আমি শিব নন্দনী, পাতাল বাসিনী, পাতাল বাসিনী, হিজুয়া বাসিনী, হিজুয়া বাসিনী, নাগমাতা, নাগমাতা। মা মনসা। পর্বতের বেতেরি গোলা টিপে মেরে ফেলাবো তোকে। ওরে মূর্খ চন্দ্রধর, তুমি স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে সকল দেবদেবী চরণে দিয়েছ পুষ্পজল, শুধুমাত্র আমার চরণে দেব না তোর চরণে পুষ্প জল হবে। এই হচ্ছিল যে সুজা পর্বতের বেদনে, কিসের জন্য দেবো তোকে আমি পুষ্প জল? চা, তুমি যদি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো চা, আমি তোমায় অমূল্য ধন দান করবো। এই দান করবে? জানো চা, সেই অমূল্য ধন কি? কে? আমি যে তোর জ্ঞানে দিয়েছি 6টি পুত্রকে, ছয় পুত্রকে ফিরিয়ে দিব তোর 6টি পুত্র। প্রয়োজনে আমার 6টি পুত্র, শতপুত্র সমান মোর শ্রীমন্তল্লভ লক্ষেন্দর। আর কি দেবো জানিস চা? কি দেবে? আমি তোর ঘরে বড় চন্দ্রিকা মধুকর 72,000 মালিশ বালগণ ফিরে দেবে? চা। ফিরিয়ে দেবে ধন রত্ন সব কিছু। আর কি ফিরে দেবে? ফিরিয়ে দেবো তোর মহাকের মন্ত্র। আর কি ফিরে দেবে? ফিরিয়ে দেবো তোর মিত্র বাল্য। আর কি ফিরে দেবে? চন্দ্রিকে আর কি ফিরে দেবে? শুধুমাত্র একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে চা। দেব, আজকের দিনে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। এক এক করে তুই যখন আমার সব কিছু খেয়ে দেবে, তোর চরণে আমি পুষ্পজল দেবে। স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাক। এই মুহূর্তে কোটিশ্বরের পুত্র চাঁদ সদাগর দেবে তোর চরণে পুষ্প। সকল বাকে ভাগো, আজকে চাঁদ সদাগর করবে কুচক্ষরি কানের পুজো। বিয়ের মাত্রা বন্ধ করো, ঢাকা বাজাও, সকলে মিলে ধরে দাও। শুরু করবো ওই কুচক্ষরি কানের পুজো।
ওই দুষ্ট চাল! সামান্য মানব হে তবে সে করছে বলে যেমন কিসের দেবী? আমি দেবী তুই রাক্ষসী! তুই মারা! তুই রাক্ষসী! আসরে সে তো পর্বতের বেঁধে সাধারণ মানব হয়ে দেবী সেই করছে বাদ বিসম্মান করেছি। দেবী সে বাদ করে বিহঙ্গর কি হয়? সেই কথাটি স্মরণ রেখে চল। আমি তো রেখে করে বিনাশ করে দেবো। কি করবি? কি করবি তুই আবার? কিছুই করতে পারবি না। এই মা পার দেখা বদলে গোষ্ঠী দিয়ে তোর বসতে পারি। বারবার অপমান করে চলেছ আমারে। তুই হয়তো জানিস আমি কি সালাই তো কিসের লড়াই তো? সবল করে কর্ণপাত করবার মুখের বাণী। আরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে। ও কি ওরে ওরে ও ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে। কি ওরে ওরে ও কি সদাগর সদাগর একটি ভিক্ষা দাও হে আমার। কি ওরে ওরে যদি সবকে তারা দেখে কি ওরে ওরে তোর বোঝা ওরে সাধারণ মানব হয়ে বারবার অপমান করছিস পরে। আরে যে বামার হে মোরে লাতি রাতে কাটা কাটি রে। ওরে ওরে আরে যে বামার হে মোরে লাতি বাসর ঘরে কাটা কাটি রে। কি ওরে ওরে ওকে সদাগর সদাগর একটি পুষ্প দেখো যে আমার। কি ওরে ওরে কালের বাড়ি পাঠাইব চম পুরিলে কি ওরে ওরে ওই কি কালিরে কালিরে তোর বুঝে সস্তে ধিকার কি ওরে কি হলো? পুজো নিবি না? যা কি হয়েছে? ওরে মহামূর্খ এই মূর্খ কে বলে? তুই কি ভুলে গেছি এমন অভাতারি ও রাক্ষসেরি রক্ত বিপাসিনী অশ্লীল ভাষায় গালি দিয়েছিস শিশুমরে। করেছি। তুই ভুলে গেছিস? ভুলে গেছিস তোর সেই পূর্বের কথা। পূর্বের কথা আমি তোর মিত্র অজাধন্ত্রী সহ তোমার ছয় ছটিপতিকে নিজ পথে রাখলাম। পূর্বে বলেছিস শিবিরা আমার তাতে কোনো দুঃখ নেই। 6 পুত্র কারণে মারা যাক তাকে এক শতপুত্র সমান বর্ষীয় দুর্লভ লক্ষিন্দর সেও যদি ঋষিতে রক্ষা করে তবুও থাকবে পৌরুষ মোরটল না দেব তোর চরণে এক বিন্দু পুষ্প জল। যা কি করে রক্ষা করবি তোর পুত্রকে? কেন? কি করবি? কি করবি? কি করবি? হোক না কেন ছলে বলে কৌশলে কিভাবে? আমার নাগেরা চুরি করবে তোর পুত্রকে।
আশা ব্যর্থ করে দিয়েছে। ও তোর আশা হবে ব্যর্থ করে দিয়েছে। তাকে রাখ, তাকে রাখ, দূরে তাকে রাখ। স্বয়ং বিশ্বকর্মা দ্বারা নির্মিত করেছে নিচ্ছিদ্র বাসর ঘর। যে বাসর ঘরে এক বিন্দু ধোয়া পাস হয় না, সে বাসর ঘরে তোর ওরে চোর কিভাবে প্রবেশ করবে? তোর লোহ ভগবানকে আমি ভেঙে দেবো। কি করবে? ভেঙে দেবো তোর ভগবানকে। ওর সাত ধরে তুই ভেঙে দেবে। আমার নাক যদি আসে পাতাল ভাইয়া, নাক যদি আসে পাতাল ভাইয়া, পাতালে রাখে আছে আমি কুম্ভের ঘর, তোর নাকে করবে কাজ। কি করবে তুই তখন? নাক যদি আসে আকাশ আকাশ ভাইয়া, নাক যদি আসে আকাশ ভাইয়া, কই মন্দিরে রেখেছে আমি সে গরুলের প্রতিছবি। গরুলে করবে তোর নাককে গ্রাস। কি করবে তুই? আমার নাক যদি আসে স্থল ভাইয়া, তোর নাক যদি আসে স্থল ভাইয়া, স্থলে রয়েছে আমি শত শত বিজে, শত শত ময়ূর, তোর নাককে করিবে গ্রাস। আমার নাক যদি আসে পাতাল ভাইয়া, স্থবিত পাথর দেয়া তৈরি করেছি, শত শত লোহ যোজন দিয়ে তৈরি করছি সাঁওতালি পর্ব লোহ বাসর ঘর। যে বাসর ঘরে তুই তো দূরের কথা, চোর আমার কিছুই করতে পারবে না। দেখ, আমার হয়ে আকাশ থেকে যে মধ্যবিন্দু পরিশোধ করছে, কোথায়? তোর মত থেকে দাঁড়িয়ে আছে। কি ভেবেছিস কোটিশ্বরের পুত্রকে এত বোকা ভেবেছিস? প্রতিজ্ঞা ভঙ্গ করে দেবো তোর আমি। অতি দেব না বিশ্ব বাজারে বিশ্ব পুজোটা, সারাটা জীবন ধরার মাঝে তুই কাটবে ওড়াবে। আমি হাসবো। ওরে মূর্খ চা, আমি অন্য কোটি নাগের মাতা। কি হয়েছে? তাকে দেখো হেতলে মহান, হাতালে বহান যাও যত দিল পর কোথায়? সাঁওতাল ভিতর লোবাসা ঘরে বাসর ঘরে চুরি করব কি? তোর পুত্র দুর্লভ লোক। কাঁদবি, ধরার বুকে শুধু কেঁদেই চলবি। কেউ হতে দেবে না তোকে বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা। সারাটা জীবন এই কোটিশ্বরের পুত্র শুধু হাসবি। ও একই পরিযাত্রীগণ, বাধ্যগণ, তোমরা কোথায়? বাবু বলেন বাবু। সম্মুখে হরাই সাধুর রাজ্য। এই রাজ্য পেয়ে গেলে আমরা উজানি নগরে পৌঁছে যাব। তাই সকলে মিলে বলো জয় শিব শম্ভু কি জয়। বাধ্যগণ বাধ্য বাজাও।